নীলাচলো নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। ভিডিওটি সোমবারের স্নানযাত্রার দিনের ভিডিও। ভোরবেলা উঠে টোটোতে করে চলে যাচ্ছিলাম পানিহাটি গঙ্গার তীরে। অবশেষে চলে আসলাম গঙ্গার পাড়ে। আর এইখানে এসে চোখে পড়লো দোলনা, খাবার দাবারের দোকান, অনেক কিছু। কেননা কদিন আগে তো চিড়ের মেলা গেল। আর সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে নেমে পড়লাম গঙ্গার পাড়ে। আর মা তো গঙ্গায় নেমে একটা ডুব দিয়ে গঙ্গা পুজোটা সেরে নিচ্ছিল। তেল, সিঁদুর, ধান দুব্য, পান, কলা ইত্যাদি সমস্ত কিছু দিয়েই মা পুজো করে নিচ্ছিল সুন্দর করে মা গঙ্গাকে প্রণাম করে নেমে পড়লাম আমিও একটা ডুব দিতে। বাড়িতে এসে বসে পড়লাম পুজোর ফুল গোছাতে। গাঁদা ফুল, সাদা ফুলের মালা, জবার মালা, শিব ঠাকুরের মালা, পদ্ম ইত্যাদি দিয়ে গুছিয়ে ফেললাম ফুলের সাজি। আজকের তুলে নিয়ে আসা গঙ্গা জলের মধ্যে দুধ, ঘি, মধু, কর্পূর, চন্দন ইত্যাদি দিয়ে তৈরি করে নিলাম স্নানের জলটা। চন্দন লাগিয়ে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব ফুল দিয়ে জল শঙ্খের মধ্যে দিয়ে দিলাম। জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, আচমন ইত্যাদি করে বসে পড়লাম ঠাকুরজিদের স্নান করাতে। প্রথমে ইষ্টদের স্নান করে নিলাম গোপাল, রাধারানী, মাকে, এবং তারপরে বসিয়ে দিলাম জগন্নাথকে স্নান পাত্রে। নানাবিধ সুগন্ধি দ্রব্য এবং দুধ, ঘি, মধু ইত্যাদি দিয়ে স্নান করে নিলাম জগন্নাথ দেবকে। গোপালদেরকে মুছিয়ে জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দিলাম। এরপরে ফুল, মালা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে গোপাল এবং রাধারানী এবং মাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইদিকে জগন্নাথ দেব, গোপাল সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকের ভোগের ফল শশা, কলা, আম ইত্যাদি। আর এর সাথে 5 কলাই ভিজিয়ে রেখেছিলাম আর লাড্ডু নিয়ে এসেছিলাম ঠাকুরদের জন্য। আর হ্যাঁ, এই বছরের নতুন ফল আশফলও তো ঠাকুরের পাতে দিয়েছিলাম। এই কটা জিনিস দিয়েই সাজিয়েছিলাম ঠাকুরের বাটা। ভোগ সাজিয়ে বসে পড়লাম পুজো, ভোগ নিবেদন, পুজো ইত্যাদি করলাম। ঠাকুরজিদের আরতি দিয়ে শেষ করলাম পুজো। পুজো আনতে ভগবান এবং ভোগের দর্শন করো, কেননা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সকালবেলায় জোয়ার পাইনি, তাই আবার চলে গেছিলাম পানিহাটি গঙ্গায়। আর সকালে এসে যেই জিনিসের দর্শন হয়নি, গৌরনীতায়ের এসে বেলায় দর্শন হয়ে গেল। একটা লাল ড্রাম, একটা নীল ড্রাম আর একটা 20 লিটারের জার ভরে জল নিয়ে এসেছিলাম। ভিডিওটা শুরু হয়েছিল গঙ্গা নিয়ে এবং শেষও হলো গঙ্গা নিয়ে। তাই সবাই কমেন্টে লিখে যাবে জয় মা গঙ্গা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।